এবার যে চুলের কালারটা, হ্যাঁ, মানে গোড়া থেকে একদম ইয়েছে মাসাল্লাহ। এই কালার কিন্তু দিচ্ছি, কিন্তু এটা কিন্তু আল্লাহর রহমত ছিল এর জন্য করা হয়েছে। সামনের দিকে এখন ঘন হইতেছে আস্তে আস্তে, আর ভিতরের গুলি ঘন হয়েছে অলরেডি। ওটাই ঘর্ষণে যেটা ওটাই কাজে লাগে। হ্যাঁ, একটু টান লাগবে, বেশি তাড়াতাড়ি করে ফেলেছে। এরকম গোড়াটা বের করতে হয়, গোড়া বের করে তারপরে এখানে নিয়ে এমনি বলতে হয়। ছোটোবেলায় আমার চুল টুল আশ্রয় দিতেন, যে আমার পুরো এখন মনে পড়ে যে মা বাপরা কত কিছু করে সন্তানদেরকে কতই করে। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু আমি আমার অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস বাদ দিয়েই কিন্তু এটা করতেছি। সো কিছু একটা করতে গেলে তো কিছু একটা বাদ দিতেই হবে। হ্যাঁ, মা বাপরা তো বাদ দিয়েই করছে পোলাপাইনরা। গোড়াটা ফাইন্ড আউট করতে হবে, গোড়াটা আলাদা করে তারপরে দুই শীতের মাঝখান দিয়ে তারপরে ঘর্ষণটা দিতে হবে। চুল আল্লাহর রহমতে কীরকম ঘন হয়েছে আমি নিজে দেখতেছি। এটা প্রায় কতদিন ধরে আমরা করতেছি এই হেয়ার ট্রিটমেন্টটা? হ্যাঁ, কতদিন ধরে করতেছি এটা? এটা তো নতুন আবিষ্কার করছি, বেশি আগের না। 2 মাস ধরে, তাই না? আলহামদুলিল্লাহ, 2 মাসে দেখেন চুলটা কত ঘন হয়ে গেছে। হসপিটাল থেকে আসার পরেই তো এটা করছি, তাই না? আব্বারে তো আমি অনেক মাথা টিপা দিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, কালকে স্কুল করবো।